গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলে আমি ধনী, আমি ধনী। তোমরা শুকরিয়া আদায় করো আর না করো আমার কোনো আসে যায় না। করলে তোমারই লাভ, না করলে তোমার ক্ষতি, আমার কিচ্ছু আসে যায় না। ও ধুনুট এলাকার মুসলমানরা খুব মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর ওয়াজ হলো তোমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে কার? বান্দারে। আল্লাহ বলে শোনো দুনিয়ার মানুষ, সূরার নাম ইমরান 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়াসানাজিশ শাকিরিন। আল্লাহ পাক বললেন বান্দা শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ দেরি করি না, বিলম্ব করি না। যত তাড়াতাড়ি সম্ভব এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার পুরস্কার দেব। শুকরিয়া আদায় করলে পুরস্কার দিবে কে? কতক্ষণ পর? খুব শীঘ্রই, খুবই শীঘ্রই। আয়াত নম্বর ইমরানের 145। তাহলে প্রথম নাম্বার ওয়াজ হলো সুখে দুঃখে সবসময় প্রশংসা করবো কার? বলেন না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবসময় প্রশংসা করবেন আল্লাহ। 1 নম্বর ওয়াজ হলো প্রশংসা সবসময় করবো কার? 2 নম্বর ওয়াজটা শুনে যান রে মুসলমান ভাইরা রে। 2 নম্বর ওয়াজ হলো আমাদের কানের মধ্যে যখন একটা শব্দ আসবে মুহাম্মদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আপনি হয়তো বলবেন হুজুর গো নবীর নাম শোনার পরে কেন আলহামদুলিল্লাহ, নবীর নাম শোনার পরে কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব, দরুদ কেন পড়ব? তাহলে আপনার প্রশ্নের জবাবে আমি বলবো সূরার নাম হলো আহজাব, আয়াত নাম্বার 56। আহজাব 56 নম্বরে আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর নাম শোনার পরে কেন আমরা দরুদ পড়ব? মুসলমান ভাইরা রে গভীর মনোযোগ দিয়ে শোনো। কি জন্য আপনি আমি দরুদ পড়ব? বন্ধুরা আমার নবী বলে গেছেন তোমরা দুনিয়ার মানুষ বেশি বেশি করে আমার উপর যদি দরুদ পড়তে পারো, একদিন না একদিন তুমি দরুদ পড়ার কারণে, বেশি বেশি দরুদের আমল করার কারণে হয়তো তুমি তোমার স্বপ্নের মধ্যে আমি নবীকে দেখতে পাইবা। একটা কথা মনে রেখো, আমি নবীকে যদি তোমরা একটা আবার স্বপ্নের মধ্যে দেখতে পাও, তোমার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। নবীকে আমরা দেখি নাই, আর নবীকে দেখার জন্য, নবীর রওজা মুবারকটা দেখার জন্য, রওজা মুবারকে যাওয়ার জন্য মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায় রে ভাই। দিনের নবী, মায়ের নবী দেখি নাই, দেখা তো সম্ভব না। সেই নবীকে আমরা মরণের পরে জান্নাতের মধ্যে দেখবো। নবীজি বলেছেন এই দুনিয়ায় যদি তোমরা আমাকে দেখতে চাও, তোমরা দরুদের আমলটা করো। বেশি বেশি দরুদ যারা পড়বে ওরা স্বপ্নের মধ্যে হয়তো একদিন আমি নবীকে দেখতে পাবে। ভাইজান গো, দরুদ শরীফটা আমার নবীর উপর কেন পড়বেন? এর কারণটা হলো আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ আর আমার যত ফেরেশতা আছে সবাই মিলে আমার নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়ে কে? এবং তার সমস্ত ফেরেশতারা। যেই নবীর উপর ফেরেশতারা দরুদ করে, আমার আল্লাহ দরুদ করে, সেই নবীর উপর আপনার আমার দরুদ করার প্রয়োজন আছে না নাই? ভাইজান ভাই, আপনি আমাকে প্রশ্ন করেন হুজুর তো দরুদ পড়লে আর কি লাভ হবে? তাদেরকে আমি বলবো মিশকাতের একটা হাদিস আছে, হাদিস নাম্বার 922। হাদিস খানা বর্ণনা করেছেন হযরত আনাস থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده। যে ব্যক্তি নবীর উপর একবার শুধু দরুদ পড়বে, জোরে বলেন কয়বার? একবার যে দরুদ পড়বে, একবার যে দরুদ পড়বে, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনে আমার নবীর উপর একবার দরুদ পড়ার কারণে আমি আল্লাহ আর আমার যত ফেরেশতা আছে সব ফেরেশতারা ওই ব্যক্তির উপর 1 নয় 2 নয় 10 বার দরুদ পড়ি।
নবীর উপর দরুদ পড়লাম কয়বার? আমার উপর দরুদ হলো কয়বার? কে পড়লো? আল্লাহ এবং তার ফেরেশতা। ছোটখাটো কথা না। 2 নম্বর পুরস্কার নবী বলেন, শোনো, নবীর উপর দরুদ পড়ার কারণে 2 নম্বর পুরস্কারটা হলো ওয়াহুত্তাত আনহু খাতিয়াতিন বান্দা, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবে। জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেল, আমার উপর আল্লাহ পাক দরুদ শরীফ পড়লেন। 3 নম্বর, দুনিয়ার মানুষ শুনবো, আল্লাহ পাক এবং তার ফেরেশতারা তোমার উপর দরুদ পড়লো, তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা হয়ে গেল। 3 নম্বর কথা নবীজি বলেন, ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজা, দুনিয়ার মানুষ রে, আল্লাহ পাক তোমার একটা করে 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। কয়টি মর্যাদা? 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। তাহলে 1 নম্বর ওয়াজ গেল আল্লাহর প্রশংসা করা, 2 নম্বর ওয়াজ গেল নবীর উপর দরুদ পড়া, 3 নম্বর ওয়াজ আপনাদের একটা প্রশ্ন করতে চাই, বাজান বলেন তো রিজিকের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? বিশ্বাস কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী মুসাকে প্রশ্ন করছেন, ও রব, আমার আল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আল্লাহ বলেন, মুসা বলো তোমার প্রশ্নটা কি? নবী মুসা বলল, আল্লাহ আজকে আমার প্রশ্ন হলো, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনি কেমনে রিজিকের ব্যবস্থা করেন, আমি মুসা একটা সাক্ষাৎ ঘটনা দেখতে চাই। আল্লাহ বলেন, নবী মুসা রে, এমন ঘটনা যদি তুমি দেখতে চাও, এক মিনিট দেরি করে না, চলে যাও, তোমার বাসায় যাওয়ার পর একটা লাঠি নিবা, তোমার হাতের যে লাঠি আছে এই লাঠি নিয়ে তুমি বাড়িতে চলে যাও, সেই লাঠি নিয়ে হাঁটিয়া পা করে তোমার বাড়ির সামনে একটা পুকুর আছে, একটা বিশাল সাগর আছে, সাগরের পাড়ে যাও, যায়া দেখবা বিশাল একটা পাথর আছে, ওই পাথরের কাছে যাইয়া তোমার হাতের লাঠি নিয়ে পাথরে তুমি আস্তে করে আঘাত করো। আল্লাহ নবী মুসা আল্লাহর কথা শোনার পরে বাড়িতে চলে আসলেন, হাতে একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে হাতিয়া পা করে পাহাড়ের কাছে চলে গেলেন। ওই সাগরের কিনারার কাছে গিয়ে ওই পাথরের কাছে যাওয়ার পরে নবী মুসা আস্তে করে হাতের লাঠি নিয়ে যখন পাথরে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা 4টা টুকরো হয়ে গেল। যখনই 4টা টুকরো হয়ে গেল, নবী মুসা লক্ষ্য করতে পারলো ওই পাথরের ভেতর থেকে একটা 25-30 বছরের যুবক বেরিয়ে পড়লো। কয় বছরের যুবক? আল্লাহ নবী